আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আজকে আরেকটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি। তো আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। তো সকাল, সকাল ঘুম থেকে উঠে আমি আমার বাচ্চাদের জন্য একটু নুডলস রান্না করে নিয়েছি বাচ্চাদের নাস্তার জন্য। আ আমাদের নাস্তাটা একটু পরে রেডি করছি। আর এখান থেকে আমি একটু দই বসিয়ে দিলাম। জানি না আজকে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে আবহাওয়া ঠান্ডা, জানি না দইটা কতটুকু কি বসাতে পারে। তবুও চেষ্টা করতে তো দোষ নাই। দইটা বসিয়ে দিলাম আর এখানে আলাদা একটা পাতিলের মধ্যে পানি বসিয়ে তার মধ্যে আমি নুডলসটা ভাপিয়ে নিলাম। ভাপার পর এখন আমি একটু কাঁচামরিচ, একটু পেঁয়াজ কুচি সুন্দর করে তেলের মধ্যে আলতো করে ভেজে নিয়ে তার মধ্যে ২ টো ডিম দিয়ে আমি ভালো মতো একটু মসলা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এখন আমি মানে নুডলসটা রান্না করার জন্য রেডি করছি। তো ভালো মতো মসলা দিয়ে নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি কি করব কি নুডলসটা দিয়ে দিব। নুডলসটা দিয়ে আবার এটার মধ্যে আমি একটু প্যাকেট করা যে মসলাটা সেটা আবার একটু অ্যাড করে দিলাম। অ্যাড করে আবার সুন্দর করে নেড়ে চেড়ে সুন্দর করে সেটাকে আবার রান্না করেছি। এটা নেই বাহিরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে না, তা আমার সকাল, দুপুর, রাত মানে বিকাল কোনো টাইম নেই। যখন তখন মানে এই বৃষ্টি তো এই রৌদ্র তো এভাবে দেখাই যায় না। মানে অল্প কিছু সময়ের জন্য বৃষ্টিটা একটু কমলেও আবার একটু পরে শুরু হয়। তারপর আল্লাহ দরবার ১,০০,০০০ কোটি শুকর আলহামদুলিল্লাহ মানে চট্টগ্রামে যেভাবে বন্যা পরিস্থিতি অবনতি হচ্ছে ওই হিসেবে আল্লাহ আমাদেরকে অনেক ভালো রাখছে আমি মনে করি। তো আল্লাহ দরবার শুকরিয়া, আল্লাহ যাহা ভালো মানে আমাদের জন্য যেটা ভালো রাখছে সেটাই আল্লাহ আমাদের জন্য করেন। তো এখান দিয়ে আমার নুডলসটা না অলমোস্ট শেষের পথের। এই যে হচ্ছে আমার নুডলসটা ফাইনাল লুক। মানে সিম্পলই করেছি ডিম দিয়ে, অন্য কিছুটার মধ্যে তেমন কিছুই দিইনি। এখানে বললাম না বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো জানালার পাশে বসে একটু বৃষ্টি বিলাস করছি। আর আবার বৃষ্টি মোটামুটি ভালোই লাগে। বৃষ্টি দেখতে ভীষণ পছন্দ, ভিজতেও ভালো লাগে। কিন্তু আসলে যখন রাস্তায় বের হয় না তখন আবার কেমন জানি একটু রাস্তার অবস্থা দেখে স্যাঁতস্যাঁতে পরিস্থিতি দেখে আর ভালো লাগে না। তারপরও কি করার? মানে এটাই আল্লাহ বললাম না, আল্লাহ আমরা যেটা আমাদের জন্য ভালো রেখেছেন সেটাই আমাদের সাথে করেন। তো ওই বৃষ্টির দিনে মনে হলো একটু চা খাই। তো যেভাবে সে কাজ পাগড়ে গিয়ে একটু চা বসিয়ে দিলাম। চা বসিয়ে এখানে আমার মানে এই ঝিরঝিরে বৃষ্টি দেখে তা আমার মনে হলো যে না আমি একটু বৃষ্টিতে একটু ভিজতে তো পারবো না, একটু মানে বৃষ্টি বিলাস করে। তো যেভাবে সে কাজে একটু বাহিরে গিয়ে একটু হাতটা দিলাম। হাতটা দিয়ে একটু বৃষ্টির ছোঁয়াটা হাতের মতো লাগালাম। মানে পানিটা এত ঠান্ডা আলহামদুলিল্লাহ, মানে জাস্ট মন প্রাণ জুড়িয়ে গেল সকাল, সকাল। তো এখান থেকে আমি যে চুলার মধ্যে যে চা বসিয়েছি তো দ্রুত করে পাকঘরে গেলাম। গিয়ে দেখি আমার চাটা অলরেডি ফুটতে শুরু করেছে। অ্যান্ড অলমোস্ট এটা আমার এখন রেডি হওয়ার পথে। এখন আমি ভালো দেখেন বললাম না বৃষ্টি হচ্ছে তো হচ্ছে। এখনও ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এখান থেকে আমি একটা কাপের মধ্যে দুধের গুঁড়ো নিয়ে সুন্দর করে এখন আমি চাটা রেডি করে ফেলবো। এখন আমি চাটা সুন্দর করে দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে ২ টো বিস্কিট দিয়ে আপাতত খাবো, পরে ভারী নাস্তাটা খাবো। ভারী নাস্তাটা এখনো রেডি করিনি। বাচ্চারা মাদ্রাসা চলে গেছে, একা, একা খেতেও ভালো লাগে না। তো এই চা বিস্কিট নিয়ে বসে গেলাম। তো আজকের আমার এই ব্লগটা কেমন লাগলেও ভালো লাগলে অবশ্যই জানাবেন। আ ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব